হযরত আসিয়ার কুলো মুসা কলিমুল্লাহ মা দেখো দেখিয়া মনে মনে কান্দন দাদু রে ও দাদু মুসা আই গয়রদের মা সারিয়া জমিন রইলা আমি মা এলাম দেখি আর তোমার মুখ শুকাই গেছে কোনো জিনিস জমিন তুমি খাইছো না মায় মনে মনে কান্দ প্রকাশ্য মায় খান্দই না বেড়াই লাগান ভাই লইব মায় হাত লম্বা করছ হযরতে মুসা আলাইহিস সালামের চক্ষু মেলিয়া দেখছ এই না রাখেও নাই রে আমার জল দুঃখী মা জল হাত লম্বা করার লগে লগে হযরতে মুসা আলাইহিস সালাম মার গুলো হইছে আইয়া তাড়াউড়া লাগাইছো মার স্তনের মধ্যে মুখ লাগাই হযরতে মুসা কলিমুল্লাহ নয়ন ভরি আমার স্তন দুর্বান করেছেন সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলো মুসার মা তুমি ডরাইও না ভয় করিও না আমি মনে রব্বুল আলামিনে আমার মুসারে আমি আল্লাহ ইবাদত করে লইমু। মহান আল্লাহ রব্বুল আলামিনে ইনজিল শরীফ আল্লাহ নাযিল করেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহ ইনজিল শরীফ জমিন থেকে উঠাই লইছেন আমার নবীর উপর আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ অবতীর্ণ করছেন আমার নবী যদিও জমিনে নাই দুনিয়া থেকে বিদায় নিছেন আমার নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ এখন পর্যন্ত জমিনে রাখে দিয়েছেন সুবহানাল্লাহ। আই আমার বলা গেছে মনে মনে করায় প্রথম বাবা হয়ে এলাম আমি নিজের শর্মিন্দা আমি আমার হরিমগঞ্জ টাউনের সংলগ্ন একটা প্রোগ্রাম আসলো মাইকটা বড় বাদ আসলো আমি শেষ হয়ে গেছি নিজে আফসোস করিয়া তৌবা মা করে আইছি যে আপনারা আজ তাফসির করতাম আল্লাহ তৌফিক দিতা এর মাঝেও আমার আশা আছে আমার আল্লাহ আমার একটাই তা না আপনারা দোয়া করুক আল্লাহ সাহায্য কর্তা আমি আপনার সামনে আমার যে আয়াতে করিমা দিচ্ছেন ও আয়াতে করিমা তো আমি তোরা তফসির করতাম তফসির করতে হইলে এটা গভীর ইলিমর দরকার লাগে এই পরিমাণ সামানও আমাটাই নাই আল্লাহ ওই ভজন না জুয়ার পর্যন্ত বুঝেছে ইচ্ছা আমার যে আশিককে হওয়ালো আল্লাহ রাখছে বুঝেছে ওইব ভাই ভাই খালি শান্তিটা আছে দোয়া হলো। সম্মানিত হাজিরি এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো শক নাই কোনো সন্দেহ নাই বলেন দুনিয়ার জমিনে যত রাইটার হলে বই পুস্তক লেখক বাংলা সাহিত্য আপনার ইতিহাস লেখার লাস্টে এক কলম লেখন নানি আমার এই লিখনির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে দয়া করে আমার জানাইবা পরবর্তী সংশোধন সাফার সময় আমি সংশোধন কর্ম করি না। আল্লাহর কালাম কোরআন শরীফ এমন এক কিতাব যে কোরআন শরীফ একটা হরফের মাঝে বেড়া নাই একটা জবরও বেড়া নাই একটা জেরর মাঝে বেড়া নাই ওই কিতাব হইল আল্লাহর কালাম কোরআন শরীফ সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো শক সন্দেহ নাই কোনো ভুল নাই কোনো শক সন্দেহ নাই কোনো সন্দেহের অবকাশ ষড়যন্ত্র নাই সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা আল বাকারা আপনারা সারায় জানেন আলিফ লাম তলে যে সূরা আরম্ভ হইছিল এই সূরার নাম হইল সূরা আল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হইল গাবি বাকারাতুন শব্দের অর্থ হইল গাবি এই সূরার মাঝে একটা গাবি একটা গরু গাইর মাত আছে এর কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম রাখি দিয়েছেন সূরা বাকারা হওনা সুবহানাল্লাহ। এত লম্বা সূরা ও সূরাতনে আমার বাইনতে একটা আয়াতে করিমা দিছে ও আয়াতের উপরে যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন তাহলে আপনার সামনে আমি কিছু
আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বুজুর্গান, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই সূরা বাকারার 49 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন ফরমায়, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। স্মরণ করো যখন আমি তোমাদের ফেরাউনি সম্প্রদায় হাত তনে তোমার তান্ডে নিষ্কৃতি দিয়েছিলাম। আমি কিতা হসলাম? তোমার তান্ডে সাহায্য হসলাম, আমি তোমার তান্ডে বাঁচাইছিলাম। যারা তোমাদের পুত্রগণকে ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তান যারা এরারে ফেরাউনের সম্প্রদায়ে হত্যা করে লইতা, মারি লইতা। ওয়াস্তাহইউনা নিসাআকুম, আর মেয়ে সন্তানরে মারতা না। ও আল্লাহর যাতে হত্যা স্মরণ করো তুমি যাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তান্ডে যে সময় ফেরাউনের সম্প্রদায় ফেরাউনের পুত্রগণরে ছেলে সন্তানরে জবাই করে লইত, হত্যা করে লইত, আর ওই সময় মেয়ে সন্তানরে জীবিত রাখত, তোমাদেরকে মর্মান্তিক যন্ত্রণা তলে আমি আল্লাহ তোমাদের হেফাজত করছি। না সুবহানাল্লাহ। এটা হইল তোমাদের জন্য মহা পরীক্ষা। আমরা মাত কিতাব ধইলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় জমিনের মধ্যে, হে বনি ইসরাইলবাসী মানুষ, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। হে বনি ইসরাইলবাসী, তোমরা স্মরণ করো ও সময়ে, ইয়াদ করো ও সময়ে। কোন সময়? যখন তোমার তান্ডে ফেরাউনে নির্যাতন করত, ও নির্যাতন তলে আমি আল্লাহর যাতে তোমার তান্ডে নাজাত দিয়া দিছি। সুবহানাল্লাহ। মাত বুঝাইছেন? আমি আগে আয়াতে করিমার তর্জমা করি, এর বাদে আপনারা আমি আরো তুলা বুঝাইবার চেষ্টা করব। এর বাদে আমার আল্লাহ ফরমায়, ইয়াসুমুনাকুম সুআল আযাব। ফেরাউনের সম্প্রদায় তারা তোমার তান্ডে অত্যন্ত খারাপ নিকৃষ্টতম আযাব দিত। ওটা আযাব তনে আমি আল্লাহ যাতে তোমার তান্ডে বাঁচাই রাখছি। সুবহানাল্লাহ। ও আল্লাহ কইছেন স্মরণ করো ওই সময়ে, যে সময় ফেরাউন সম্প্রদায় তোমার তান্ডে আযাব দিত। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, তোমাদের ছেলে সন্তানদের হত্যা করত আর মেয়ে সন্তানদের জীবিত রাখত। ওই সময় আমি কিতা করছি? তোমার তান্ডে জমিনের মধ্যে এত বড় মুসিবত তনে আমি আল্লাহ তোমার তান্ডে সাহায্য করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়ার মানুষসকল, আমি আল্লাহ তোমার তান্ডে বালা মন্দ ও তার জিনিস দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করবো তাকে। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষরে খেওরে বেমার দেই, এটাও একটা পরীক্ষা। খেওরে বেমার দেই, খেওরে বেমার দেই না, খেওরে মুসিবত ফেলাই, খেওরে মুসিবত ফেলাই না, খেওরে আওলাদ দিয়া পরীক্ষা করেন,
আর খেওরে জমিনের মাঝে নিয়াও নদী বানাই রাখুন আমার বুজুর্গ দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করায়। কোন মানুষের আল্লাহ দম দিয়ে পরীক্ষা করায়, আর কোন মানুষ আছে আল্লাহ জমিনের মধ্যে গরিব বানাইয়া পরীক্ষা করেন করেন নানি। বন্দা যদি জমিনের মধ্যে বাবু যাও, জমিনের মধ্যে গরিব হয়ে যাও, তোমার মন দুর্বল করিও না, তোমার মন দুর্বল নারাজ করিও না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবে ফরমায় ধনী মানুষের 500 বছর আগে আল্লাহ গরিব মানুষের জান্নাত দিবা। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তে গরিব বালা না ধনী বালা? কিও গরিব বালা? ফাহাদি গর বালাইতে আমার নানা বলে আমি গরিব বালাইতা। আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন জমিন মানুষের বেমার দিয়ে পরীক্ষা করে। বিভিন্ন জিনিসের ক্ষেত্রে আল্লাহ পরীক্ষা করেন করেন নানি। বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন। আল্লাহ নবী আপনার পরীক্ষার মধ্যে বলাইছেন আল্লাহ ইমানদার মুমিন মুসলমান বালা বালা মানুষের আল্লাহ বারবার পরীক্ষার মধ্যে ফেলায়। অর্থাৎ আমার বন্দা দেখি চাই পরীক্ষা ছড়িয়া বিপদ ভরিয়া মুসিবত ভরিয়া আমার পাবেন মাত বুঝা যান। ও যে মানুষ বেমার আজার হলেন, বেমার হইল নিয়ামত আর সে হইল নিয়ামত। বেমার হওয়ার পরে মন দুর্বল করবা না, মন নারাজ করবা না, কারণ জমিনও মানুষ আল্লাহ আল্লাহ করে। আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বেমার হলেন, বেমার হইল নিয়ামত আর সে হইল নিয়ামত। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত হল যখন জমিনের মধ্যে বেমার পড়বায় তোমার মন দুর্বল করিও না, তোমার মন নারাজ করিও না, সবর করিও। কারণ কিতা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বন্দা জমিনে বেমার পড়বায় এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। বেমার পড়লে গুনাহ সগীরা মাফ হয়। সম্মানিত হাজিরিন, কিভাবে মাফ হয়? আল্লাহর বান্দাই গড়িয়ে পারত না, বিছনা তলে উঠা সম্ভব হইত না। আরেকজনের সাহায্য বান্দায় খানি খাইতে লাগবো না। বান্দায় গড়ি ফিরে তো হইবা আল্লাহ, বোয়ার সময় হইবা আল্লাহ, প্রতিবার সময় হইবা আল্লাহ। বান্দা জমিন আল্লাহ আল্লাহ হইব, আল্লাহর কাছে বান্দা দোয়া করব, আল্লাহর কাছে বান্দা মত স্বীকার করব। আল্লাহর হাবিব ফরমায় ই বান্দার গুনাহ সগীরা আল্লাহ যাতে মাফ করিয়া দে। এর কারণে বালা বালা মানুষের আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন। আমরা কিতা আল্লাহ নবী অখলরে পরীক্ষার মধ্যে বানাইছেন। আমার বাবা হল আল্লাহ নবী অখলরে পরীক্ষার মধ্যে বানাইছেন। সর্বপ্রথম আপদ বিপদ বলা মুসিবত যেটা আছে আল্লাহ নবী অখলরে ফরমাইন খার উপরে, নবী অখলর উপরে, নেককার যারা আছেন সালিম আল্লাহ অখলর উপরে, কোন গুনাহগার কোন নাফরমানের উপরে তো বড় মুসিবত আয় না। আইবন মানে কইনা ইয়া আল্লাহ এমন এক বেটি 12 মাস 13 দিন বেমার থাকে। ও বান্দা শুকরিয়া আদায় করো, বেমার হইল নিয়ামত। একটা বেটি দেখবা ইয়া আল্লাহ দেখছি 12 মাস 13 দিন দোয়াই আটা খালি, আমার একদিনও বেমার নাই। জীবনে যে বেমার হচ্ছে না তার নাম হইল মিস্টার ফেরাউন। কারণ আজ তাফসীরুল কোরআন মাহফিল আমি বাজু ভাই যাইতাম পারিয়ার না, আমার হিসাবের ভিতরে টাকা লাগবে। এর কারণে তো ফেরাউন জীবনে তার সর্দি হয়েছে না। আমরা তো আগামী খালি বহুত দেই ভাই কোথাও তা করবাই না, খালি বিয়ালে গিয়েও তো ফার্মেসিত কইবাই যে আমার তো তোলা অসুবিধা করে, কইবা কেমন বলে আবো ক্লিয়ার হয়েছেন। ও তো দিবা আমার সিনারেস ট্যাবলেট মনোসেপ 200 আর মন্টেক এলসি, ও 2 ডোজ খাও। সর্দি খানচন ফুটনে রাতা খান দুইয়া নিবি 6 লোক দেখি আমার এই বলে না। এর কারণে বেমার পড়লে অসুবিধা হবে না, বেমার পড়লে সবর করিও।
এটা কিছু বেঠিনতে জালে জালে আড়াআড়ি আছে আছে না মনে করিও তুমি আল্লাহর কাছে তো মায়ার আল্লাহর মায়ার যারা এরা আল্লাহ বারবার পরীক্ষা করে আমার বুজুর্গগণ একজন নবী যে নবীর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পরীক্ষার মধ্যে ইসলাম আনি জমিনের মধ্যে বেমার দিছিলাম একদিন নাই দুই দিন নাই এক বছর নাই 2 বছর নাই দীর্ঘ 18 বছর হযরতে আইয়ুব আলাইহিস সালাম জমিনে বেমার আসলাম একটা সেকেন্ড একটা মুহূর্ত হযরত আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর ইবাদত কোন সময় বন্ধ করেছেন না 18 বছর পরে হযরত আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করেন ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমি আইয়ুবের যদি কোনো পরীক্ষার কারণে বেমার দিয়া থাকো আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার পরীক্ষার মধ্যে ভাসরাইলা জোরে বলুন সুবহানাল্লাহ 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাম বেমার আল্লাহ যাতে ক্ষমাই দিয়েছেন শিফা করে দিয়েছেন সুবহানাল্লাহ এটা পরীক্ষা না আমরা তো খালি তাকর বাপ হইলেও নামাজ নাই এমনিও তো নাই আর আরো বেজুই বড় যদি কই মেরে নামাজ পড়তা না আর সীমা অতিক্রম করিস না মাত্রা অসুবিধা নেই না না হয় তাফসীরের মাঝে দিয়ে হইব বুঝাইছে সীমা অতিক্রম করিস না বেটিয়ে জানত ধরে বলা সামলাইবার লাগে রুটি বানাইয়া আনিতে হইবা বলা যদি কই আজ ভাত খাইতাম না জানোস না রে রুটি দিয়ে বলা ঠান্ডা করালাম আমার বুজুর্গগণ আল্লাহ নবী আকবরের পরীক্ষার মধ্যে ফেলাইছেন আরেকজন নবীর নাম হইল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আপনারা নাম জানা আছে আল্লাহ জমিনের মধ্যে পরীক্ষার মধ্যে ফেলাইছেন অনেক পরীক্ষার মধ্যে নবী আকবর ফেলাইছেন এর কারণে আমার বুজুর্গগণ এক একজন নবীরে আল্লাহ এক একটা এলাকার জন্য নবী হিসাবে বানাই পাঠাইলা এক একজন নবীরে একটা দেশের জন্য একটা কওমের জন্য একটা রাষ্ট্রের জন্য নবী বানাই পাঠাইছেন আমার নবীর আল্লাহ কোন একটা দেশের জন্য নাই একটা রাষ্ট্রের জন্য নাই একটা এলাকার জন্য নাই আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমার নবীর রহমত হিসেবে বানাই পাঠাইছেন সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত হিসাবে আমি আল্লাহ বানাই পাঠাইলাম আমার বুজুর্গগণ মুসা আলাইহিস সালামের জবানায় যে বাদশা যেটা আসলো এই বাদশার নাম কিতা বাদশার নাম কিতা বাদশার নাম হইল ফেরাউন ফেরাউন কোন মানুষের নাম নাই এক এক দেশের মধ্যে এক একজন বাদশাহ বা এক একটা লকব থাকব আমাদের দেশের সরকার যাই না ছয় সবচাইতে বড় যাই না ছয় এই নইলাখে বলে ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় এনার নাম কিতা বলে এই নইলা ভারতের প্রধানমন্ত্রী আমেরিকার যাই প্রধান হইবেন কিতা হয় প্রেসিডেন্ট বলেন এক এক দেশের মধ্যে এক একটা উপাধি থাকে এর জন্য মিশরের মধ্যে জানিবার সইবা এনার নাম হইল ফেরাউন মিশর জাইন বাদশাহী চেয়ারে বইবা বাদশাহীবা এনার লকব কিতা ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় যে ফেরাউন আসলো তার নাম কিতা বিভিন্ন ইখতিলাফ আছে এর মধ্যে একটা হইল তার নাম আসল নাম হইল মাসআব বা কাবুস বাত বুঝাইতে পারছি আর বেজান নাম আছে তার দেয়ান ফেরাউন একদিন রাতে ঘুমাইল ফেরাউন রাতে যখন ঘুমাইছে ঘুমানির পরে এমন একটা স্বপ্ন দেখলো গভীর রাতে ঘুমন্ত অবস্থায়
খেয়ে দেখছে বলে ফেরাউনে একটা স্বপ্ন দেখলো যে শাম দেশ হইতে শাম দেশনে একটা অগ্নিশিখা মিশরের দিকে প্রবেশ করলো এবং মিশরের পিতৃ সম্প্রদায় যত ঘরবাড়ি দালান কোঠা আছে সমস্ত জ্বালাই লাইছে। স্বপ্নে দেখলো সামদেশনে আইসে হলেন মিশরের মধ্যে একটা অগ্নি আইসে আইয়া সারা জ্বালাই দিছে। বাদশা ফেরাউন সকালে উঠিল, উঠার পরে চিন্তার মধ্যে পড়ে গেল, ব্যাপার তো জমিনে বুঝলাম না রে, কারণটা কিটা। বাদশায় দেরি না করিয়া তার জ্যোতিষী হলে জমা করলো, গণক সকলের জমা করলো, জমা করার পরে জানাইল জ্যোতিষী হল, আমি বাদশা রাত্রে ঘুমাইলাম, এমন একটা স্বপ্ন আমি দেখলাম, এখন আমার স্বপ্নের তাবির তুমি জানি হইয়া দে। ও বাদশা যাবো না, কি সবল জমিন দেখলাই? বাদশাহ জানাইল, আমি রাত্রে ঘুমন্ত অবস্থায় এমন একটা স্বপ্ন দেখলাম। কোন স্বপ্ন? বলে সামদেশনে একটা অগ্নিশিখা মিশরের মধ্যে প্রবেশ করল, মিশর গরবাড়ি দালান কোঠা অট্টালিকা জ্বালাইয়া বসি বানাই লইল। তারা সারায় সারায় দেখলা, জাদুকর হলে দেখলা, জ্যোতিষী হলে দেখলা, দেখিয়া জানাইলা ও বাদশা যাবো না, তোমার সফলতা বেরইল, তোমার দেশের মধ্যে এমন একজন ছেলে সন্তান জন্ম নিব, এই ছেলে সন্তান বড় হইব, একদিন তোমার বাদশাহীর জমিন ধ্বংস করে লাইব। তোমার স্বপ্নে বোঝা যায় একজন ছেলে সন্তান জন্ম নিব, হে বড় হইব, তোমার বাদশাহীর ধ্বংস করে লাইব, দুরিশ্বাস করব বলে রে আটখানি কিনা অসুবিধা হলে ভাই এর এক কানি কিলাম বলে বন্ধ করতে লাগলো। আবার জ্যোতিষী হইলাম, ও বাদশা যাবো না, আইস্তলে 3 রাইতের ভিতরে এই সন্তানটা তার মার রেহম প্রবেশ করে লইব, মার গর্ভ প্রবেশ করে লইব, আপনি অতি তাড়াতাড়ি অন্য ব্যবস্থা গ্রহণ করে লাও, নতুবা তোমার বাদশাহীর জমিন ধ্বংস করে লইব। আইস্তলে 3 দিনের ভিতরে 3 রাইতের ভিতরে কি তৈব মার গর্ভ সন্তানটা যাইব। বাদশাহ জানাইল কি করা যায়? ইমার্জেন্সি পার্লামেন্ট মিটিং দেখাইলো, দেখানির পরে জানাইল, মিটিং দেখাইয়া জানাইল আমার সিআরপি হল, আমার বডিগার্ড হল দেও, বডিগার্ড দেও রে, আর এলাকার মধ্যে আমার সাম্রাজ্যের মধ্যে যত মহিলা হল আছে সারারে এক জায়গার মধ্যে আনিয়া পাড়া দেওয়া হোক, এক জায়গার মধ্যে পাড়া দেওয়া হোক, তাই বেটাইন তোর এক জায়গায় আর বেটিং তোর এক জায়গায়, যাতে স্বামী স্ত্রী এই 3 রাইতের ভিতরে আর 3 দিনের ভিতরে তাদের যেন কোনো ধরনের মিলন হয় না। 3 রাত আসিবার মাত নাই, তফসিরুল মাত মাতিয়া বুঝাইছে। 3 রাত আর 3 দিন বেটিং তোর দ্বারাও বেটাইন তোরে যাবা না, অর্থাৎ বেটিং সারা হরাইয়া এক জায়গা আর বেঠাইন এক জায়গা। আবার প্রত্যেক দর্শন বেটিং তোর মাঝে একজন ভাড়াদার দিয়ার আছে যে একটা খেয়ে বুলকা মারেনি। সম্মানিত হাজিরিন, আসিও না মানে মারি নিছো আয়াতে জেলা করলা হইতাই, হ্যাঁ তাফসীর চলে তো। সম্মানিত হাজিরিন, এইভাবে 3 দিন ভাড়া দেওয়া হয়। মুসা আলাইহিস সালামের বাবা যায়, নাম কিতাবুল ইমরান। মুসা আলাইহিস সালামের বাবার নাম হইল ইমরান, এই হইল বনি ইসরাইল বংশর। আর ইমরানের বিবি যায়, এনর নাম হইল খাতুন। এনর নাম হওয়া লাগবো, খাই মানে জিগাইবা কিতাব তফসীর হইছে, নাম তো হইছে ইমরান। মুসা আলাইহিস সালামের বাবার নাম আর মার নাম খাতুন। ইমরান যে এই নাসলা ফেরাউনের বড় বিশ্বস্ত একজন মানুষ, বড় বিশ্বাসী। ফেরাউন রাত ঘুমাইত অভাগিরে, আর তাই তার দরজার দ্বারে উবাইয়া ভাড়া দিতাম,
ও দেখো আল্লাহর লীলা। আল্লাহ চাইলে মানুষ মারতে পারেন, চাইলে বাঁচাইতে পারেন। এক গুমার ইমরানে ভাড়া দিতরা, আর ইমরান হলো তাক্তা ডিউটি দিতা। দীর্ঘদিন হইল ইমরান বাড়ির মধ্যে যাওয়া হয় না, বাড়ির মধ্যে যাওয়া হয় না। সব হইল আল্লাহর হুকুম, আল্লাহ জানাইলারে বাদশাহ ফরমান, তুই আমার নবীর আইতে বল ঘরে, আমি আল্লাহ কলে কৌশলে আমার নবীর জমিন আমি বাটাই দিব। ইমরানের বিবি খাতুন যাই নাসলা, তাই না বাক্কা হয়ে দিয়েছে, স্বামী বাড়িতে আইছেন না, একটা গসম আসার মামা আছে না? হ্যাঁ আছে। অনেক সময় চেষ্টা হয়, অপেক্ষা করলারে আমার স্বামী দীর্ঘদিন হইল আমার স্বামী বাড়ির তো আইন না, কোন কারণে কি করা যায়? তার মনের মধ্যে স্বামীর মায়া, স্বামীর মহব্বত বাড়িল, মিলনের আকাঙ্ক্ষা এল। আল্লাহর হুকুম হইল, খাতুন আপনার যে মুসা আলাইহিস সালামের মা রাত্রে বেলা গর্তনে স্বামী যেন আসেন ফেরাউনের ঘর, দরজার সামনে পাড়া দিতরা। আল্লাহর হুকুমে এই খাতুন যে মহিলা এই স্বামীর দারোয়াই গেছেন, ভগবান সুবহানাল্লাহ। মায়া খান দিছে, আইসো আইয়াল নেই হোসেন, তুমি ভাই কিতা বলে তো আপনারে ভাইতাম। আমার বাবা হল ইমরানের রসুল ভালোভাবে বাদশা ফেরাউন ঘুমন্ত অবস্থায় দেখছেন, দেখার পরে ভইরা চলো আমরা অন্যত্রে চলিয়া যাই, পাশের রুমে যাই। দুজনে আলাপ আলোচনা করছেন, গল্প করছেন, জীবনের আনন্দ মিটাইছেন, সহবাস হইছে। আল্লাহ রাব্বুল আলামিনে ওই লগে লগে হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ মার গর্ভ জায়গা দিলাইছেন। সুবহানাল্লাহ। ফেরাউন কেন? আর ফেরাউনের দরজা ছাড়া দাঁড়াস না, ইমরান মুসা আলাইহিস সালামের বাপ। অন্য দশজনের যে মুলাকাত হইছে, এর বাদে আবার মা গেছে নিবে, ও তো শেষ 3 দিন পাড়া দেওয়া হয়েছে। 3 দিন পরে ফেরাউনে জানাইল, জ্যোতিষী হল খবর কিনা, আবার যখন চাইছেন সারা হইল বর্ষা যাব না, তুমি ধ্বংস হয়ে গেছ। বলে কি হইছে? বলে 3 রাতের ভিতরে যে সন্তানে তোমার বাসায় ধ্বংস করব, সে কিন্তু মার গর্ভ প্রবেশ হইলাইছে। এটা কিতাব আতরে কত সিহার বিদ্যা বাড়াতে ভাইয়া, আরে ভাগে দিদা কাম গটিল কিনা বুঝাইছেন। বাদশা খুব গরম হইছে, রাগান্বিত অবস্থায় বাদশা এমন গরম হইছে, সিআরপি যারা আসলা, বডিগার্ড যারা আসলা, সৈনিক যারা আসলা, এরার উপরে গরম হইছে। গরম হওয়ার পরে জমিনের মধ্যে কি করবা? আমি আপনার সামনে আলোচনা করি। আর আত-তানবীর আলা তাফসীর তনে জানলে কিছু, এনার নাম হইল শামসুল উলামা, মুমতাজুল ফুকাহা, রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা তাফসীর লিখিসলা, যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর। এখন কিতা করা যায়? এখন ভাড়া দেওয়া আরম্ভ হইছে। ও বাদশাহ রাগান্বিত অবস্থায় হইল, আইস্তনে আমার এলাকার মধ্যে যত বেঠিন্তর গরো ছেলে সন্তান জন্ম নিবা, ইতারে হত্যা করা লাগবে। কত মানুষ মারছে, কত হরুতা নিষ্পাপ হরুতা মারিলিস। আমার বাবা হল আমার ভাইয়ের অর্ডার দেওয়া হইল, হযরতে মুসা আলাইহিস সালাম যা বৎসর জমিনের মধ্যে আগমন করতা, ও বৎসর এমন অর্ডার দেওয়া হইল যে মেয়েলোকে জমিনের মধ্যে সন্তান প্রসব করবা, মিলিটারি হল বাড়িয়ে বাড়িয়ে ভাটায়, যদি ছেলে সন্তান হয় মা বাবার সামনে তো নিয়ে হত্যা করে লইতা। হাজার হাজার সন্তান আদি জমিন মারাই লইছে, লম্বা ঘটনা। হযরতে মুসা আলাইহিস সালামের মায় জমিনের মধ্যে আল্লাহর দরবার ভাঙলে, আল্লাহ তোমার দরবার দোয়া করি, আর যদি আমার পেটের মধ্যে মেয়ে সন্তান হয় কোনো ডর নাই, আর যদি ছেলে সন্তান যায় আমি ডরাই, আর আমার যাদের জমিন বাঁচানো সম্ভব হবে না। যদি ছেলে সন্তান হয়ে যায়
তাহলে আমার ছেলেরে বাঁচানি সম্ভব হইতো না। আমার বাবা ওখান যখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী বনি ইসরাঈলের নবী মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করতা, তাফসীরের মধ্যে আনেন হযরত মুসা আলাইহিস সালামের মা উনুনে রুটি তৈরির কাজ, রুটি বানানি আরম্ভ করছেন, রুটি বানাইতেছেন। এমন সময় দেখা যায় হযরত মুসা আলাইহিস সালাম মার প্রসব বেদনায় ধরে লইছে। আল্লাহর হুকুম হইছে মুহূর্তের মধ্যে আল্লাহর নবী মুসা কলিমুল্লাহ মার গর্ভে জন্ম নিছেন। সুবহানাল্লাহ। পূর্ণিমা চাঁদের মতো একজন শিশু সন্তান জন্ম নিছেন। এই সে বলে এই হইলা বনি ইসরাঈলের নবী হযরত মুসা কলিমুল্লাহ। মাই জন্মে নিছেন আমার কোলের মধ্যে ছেলে সন্তান, মায়ের দরিয়া কোলের মধ্যে লয় আর চুমা খাইন। বাবারে ফেরাউনের লস্কর বাহিনী বুঝি রাইলে তোমারে হত্যা করে লইবা কিলা বসাইতাম। আল্লাহ জানাইলা মুসার মারে জমিন সবর করো, ডরাই না, ভয় করিও না, আমি মনি রব্বুল আলামিনে আমার মুসা কলিমুল্লাহর ইবাদত করিলাম। মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করছে, ফেরাউনের লস্কর বাহিনী বুঝি লইছে এই ঘরের মধ্যে একজন সন্তান জন্ম নিছে। তারা দৌড়াই আইছে। হযরত মুসা আলাইহিস সালামের মা জমিনের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। আল্লাহ বুঝতান ভিতরে ঢুকাই দিছে একটা রেশমি কাপড় দিয়া। হযরত মুসা আলাইহিস সালাম রে এইভাবে কাপড় দিয়া বেরিয়ে লইছে। কাপড় দিয়া বেরিয়া এমন ভাবে ডাকিয়া রাখেন। আমার বুজুর্গণ তাফসীরের মধ্যে নয় হযরত মুসা আলাইহিস সালামের মা অজ্ঞান অবস্থায় মুসা আলাইহিস সালাম রে রেশমি কাপড় দিবেরিয়া একটা চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। এই চুলার মধ্যে মাই রাখি দিছে আর চুলার উপরে একটা খালি খোলাই ডেক আপনার রাখি দিছে আর এমনি খালি লাড়াচাড়া করতেছে। আমার বুজুর্গ ফেরাউনের লস্কর বাহিনী যারা আসলা ঘরের মধ্যে প্রবেশ করলা, প্রবেশ করার পরে দেখো ই ঘর সন্তান প্রসব হইছে বলিয়ে কোনো লাইন নাই, কিচ্ছু বোঝা যায় না। স্বাভাবিকভাবে নরমাল হিসাবে মুসা আলাইহিস সালামের মা ঘর তারা ইনভেস্টিগেশন করলা, ঘর পরীক্ষা করিয়া যায়। যাওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালামের মা জননী ঘুমটা ভাঙ্গিল, অজ্ঞান হইছিল না। এখন হুশ আইল, হুশ আবার পরে দেখায় রে আমার খলিজার টুমা জাদুমণি, আমার জাদুরে আমি মাই উন্ডালো হারাইলাম। মার মনে হইল আল্লাহ আমার জাদুরে আমি মাই চুলার মধ্যে ঢুকাইলাম, আমার জাদু মনে চলিয়া চালিয়ে গেছে। মার মনে হইল রে আমার জাদুরে যদি আমি চুলার মধ্যে ঢুকাইতাম না, এমনিতে যদি রাখি দিতাম ফেরাউনের লস্কর বাহিনী মারিয়া আমার জাদুরে তো রাখিয়া গেলা মানে আমি মায় আমার জাদু জমিন দেখলাম মানে আমার জাদুরে আমি দাফন করালাম মানে এখন হয়তো আমার জাদু চলিয়া চালিয়ে গেছে। আল্লাহর লীলা দেখো রে ভাই। হযরতে মুসা আলাইহিস সালামের মা যখন চুলার দ্বারে গেছে ডেক সরাইছে, খাড়াইটা সরাইছে, সরানির পরে দেখা যায় আল্লাহর নবী মুসা কলিমুল্লাহ এই চুলার মধ্যে খেলা খেলাইতেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বল না সুবহানাল্লাহ। কিতা হত্রা খেলা খেলাইতরা আমার বুজুর্গ মুসা আলাইহিস সালামের ভাই আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুরে আমি জমিনের মধ্যে কিলা লালন পালন করব। আল্লাহ তোমার দরবারে সাহায্য চাইয়া আমার জাদুমণি রে আপনি মনি রব্বুল আলামিন ইবাদত করিলাম। আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ওয়া ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা في التابوت فاقذفيه في اليم فليلقه
ফালইউলকিহি ইয়াম্মু বিসাহিল ইয়াখুযু ওয়াদুল্লি ওয়াদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও মুসলমা, তুমি ডরাইও না, ভয় করিও না, তুমি একটা সন্দুক বানাও, আর সন্দুক বানাইয়া এই সন্দুকের ভিতরে তোমার জাদু মুসা কলিমুল্লাহরে তুমি নীল দরিয়ার মধ্যে ভাসাই দাও। আমি মনি রব্বুল আলামিনে আমার নবী মুসা কলিমুল্লাহরে ইবাদত করিলাম। সুবহানাল্লাহ। ও ভাই, দুনিয়ার জমিনের মধ্যে ইলা কোনো মা নাই রে, ইলা কোনো বাবা জমিন নাই যে মায়ের নিজের সন্তানরে সন্দুক করিয়া, মায়ের সন্দুক করিয়া নদীর মধ্যে মায় ভালাইতা নাই। মাই হইবা আগে আমি মা মারা যাই, পরে আমার জাদু মরে গেলে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ও মুসলমান, তুমি ডরাইও না, ভয় করিও না, তোমার জাদুরে একটা সন্দুক বানাইয়া সন্দুকের ভিতরে তুমি ঢুকাও, আর তোমার জাদুরে সন্দুকের ভিতরে ঢুকাইয়া আমি আল্লাহ হাওলা করিয়া তুমি বিদায় দিয়া দে। মুসা আলাইহিস সালামের ভাই এখন কি দেখো, মুসা আলাইহিস সালামের মা অবাক হয়ে গেলাম, একজন মেলুক কিভাবে জমিনের মধ্যে আমি সন্দুকটা বানাইতাম। আমার আল্লাহ ফরমাইলেন আয়াত, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদি'i ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি আনা রাদ্দু ইলাইহি ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও মুসলমান, তুমি ডরাইও না, ভয় করিও না, তুমি একটা সন্দুক বানাও, আর সন্দুক বানাইয়া তোমার জাদু মুসারে জমিনের মধ্যে তুমি দুধ পান করাইয়া সন্দুকের ভিতরে ঢুকাইয়া তোমার জাদু মুসারে আমার হাওলা করিয়া দেও। হযরতে মুসা আলাইহিস সালামের মায় চিন্তার মধ্যে পড়ে গেলা, আমার জাদুর সন্দুক কিভাবে আমি জমিনে বানাইতাম। আল্লাহর হুকুম হইল, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার মানুষ সবে আইছো, আয়া জানাইলা, ও মুসলমান, কি বিচার বলে খাট মেসি কিতা করতাই, আমি সন্দুক বানাইতাম। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে হযরতে মুসা আলাইহিস সালামর মারে সন্দুক বানাই দিছেন। সুবহানাল্লাহ। আমার বাবা হল, আমার মায়ে হযরতে মুসা আলাইহিস সালামর মায় সন্দুক বানানির পরে মুসা আলাইহিস সালাতু সালামের মাইকুলের মধ্যে লইছেন, দুধ পান করাইছেন। আল্লাহর হুকুম মানিয়া, আল্লাহর হুকুম মানিয়া সন্দুকের ভিতরে মায় ছাড়িয়া দিছেন রে জাদু। ও বাবা, আমি মায়ের তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম। মায়ের সন্দুক ছাড়িয়া দে, নীল দরিয়ার মধ্যে সন্দুকটা ভাসিয়া যায়, মা লোকে যাবার কথা নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াকালাত লিউখতিহি কুসিহি ফাবাসরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। হযরতে মুসা আলাইহিস সালাম বোনের নাম হইল মারিয়াম বিনতে ইমরান। মায়ে জানাইলা, ও মারে, তুমি নদীর কিনারে কিনারে যাও, আমার জাদু কোন জমিল কোন গাটো আমার জাদু গিয়া তুমি খবরটা লইবাই। কারণ মার যান সন্তান গর্তনে বিদেশের জমিন যায়, মায়ে জাদু মল্লি আগাইয়া দে, কিন্তু মায়ে দেখাই না খান্দয়, মায়ের শাড়ির একটা বড় দিয়া চক্কর জল মুছয়, আর জাদুরে মায় আত্মাই দিয়া করবেন। বাবার তুমি আমি মায়ের তোমারে আল্লাহ হাওলা করিয়া বিদায় দিলাম। ও জাদুর নাম হইল মা। হযরতে মুসা আলাইহিস সালাম রে মায়ের সন্দুকের ভিতরে ঢুকাইছ, দুধ পান করাইয়া আদর চুমা খাইয়া মায়ের নদীর মধ্যে ছাড়িয়া দিছ। আর বনিরে কইছেন, মারে তুমি নদীর কিনারে কিনারে হাঁটিয়া যাইবাই,
আমার জাদু খানো যায়, আমার জাদুরে কোনো মানুষে মারেনি, খবরটা লই ভাই। হযরতে মূসা আলাইহিস সালাম সন্দুকের ভিতরে পানিয়ে বাড়িয়ে লইয়া যায়। আর বইন আপনার ঘরের মধ্যে বইনের সন্দুকের ভাই সাইনার খালি খান্দয় বাইরে। এমন সময় জমিন আগমন করলায়, যে সময় ফেরাউন সম্প্রদায় জমিনের মধ্যে ছেলে সন্তান কাতল করিলায়। আমার বুজুর্গনে মূসা আলাইহিস সালামের ভাই বইনের সন্দুক দেখলেন খান্দয়। অরিজিনাল ভাবে যদি ভাই বোনের মধ্যে মায়া থাকে, তাহলে ভাই জমিন বেমার হলে বোন দেখাই যায় না নি। ভাই জমিনের মধ্যে বেমার, টেলিফোন আইব অমুক, তোমার ভাই জমিন বেমার, খানুনি সঙ্গে বলে এসকেরাই সিভিল হসপিটাল নিশ্চয়। আল্লাহর বান্দের সন্তান মিশাল চালায়, নিজের স্বামীর ভাই চাইতালায়, দৌড় মারিয়া কাপড় লইয়া মারিবা। আমার ভাই জমিন বেমার, এসকেরাই সিভিল হসপিটাল আমার বাইরে আছে। আল্লাহর বান্দে দৌড়াই আইবা, ভাইয়ের দরওয়াজা কইবা, ও ভাই আমার জমিন কোন বেমার হয়েছে, আমার হইলা বলে না রে, আমার পেটো বেদনায় দোষলো থাকতাম পারিয়া না। বইনে বাইর গত রাতাইবা, শরীর হাতাইবা, মুখ হাতাইয়া কইবা ভাই তুমি আর ঠান্ডা খাইও না, জমিনও খামো ভরিও না। আমরা দোয়া করি আল্লাহ তোমার হায়াত বাড়াই দেখুয়া। হযরতে মূসা আলাইহিস সন্দুকের ভিতরে যাইতেছে, মূসা আলাইহিস সালামের বইলে সন্দুক ভাই চাই আর জোরে জোরাইয়া জমিল কান্দয়। ও ভাই রে, মায়ের বাড়ির কান দিতেছ, আমি বইলে নদীর বাড়ি বইয়া কান দিয়া আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম। আইতে আইতে দেখা যায় ফেরাউনের গাটো হযরতে মূসা আলাইহিস সালাম যে সন্দুকের ভিতরে আসলা, এই সন্দুকটা ফেরাউনের গাটো আইয়া দম লইলা। মানে কন্যা নি যেন বাঘর বয়ন রাইত, অসুবিধা হলে আপনারা। সম্মানিত হাজিরিন, আমার আয়াতের ভিতরে আছি, আয়াতের সারমর্ম এই ঘটনাটা যদি সময় দেখিয়া যাও, আমার আল্লাহ ফরমায় ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ও সময় করে কথা আপনারা সামনে হইয়া যে সময় ছেলে সন্তানকে ফেরাউনে হত্যা করাই লইত, আর মেয়ে সন্তানকে জমিন লালন পালন করাইত, মারতো না, কারণ মেয়ের সন্তান দিয়ে তার কোনো অসুবিধা হয় না। মূসা আলাইহিস সালামের সন্দুক ফেরাউনের গাটের মধ্যে আইছে, ফেরাউনের লস্কর বাহিনী নদীর মধ্যে আইছে, আয়া যেমনে দেখছেন এত সুন্দর একটা সন্দুক, খবর দিলা ও বাদশা যাবো না, এমন একটা সন্দুক দেখি আর যদি আপনি পারমিশন দেন তাহলে সেটা লইয়া আইতাম। বাদশা জানাইল যাও, সন্দুকটা লইল। বাদশাহী মহলের সামনে হাজার হাজার মানুষের সমাগম হইছে রে। বাদশাহর হলো সন্দুকটা ভাঙ্গ, যেমনে সন্দুক ভাঙ্গিছেন দেখা যায় পূর্ণিমার চাঁদের মতো একজন দুধের শিশু হাউ হাউ করিয়া গেলে অনবরত কান্দিতরা। হযরতে মূসা আলাইহিস সালামের জমিন কান্দিত, হযরতে আসিয়া যেমনে দেখতো দেখার লগে লগে কুলের মধ্যে লইলাই, কুলের মধ্যে লইয়া মূসা আলাইহিস সালাম রে চুমা খায়। কিন্তু মূসা আলাইহিস সালামে কন্দন বন্ধ করেন না। অনেক মানুষ জমা হয়ে গেছে, খান্দন তো মূসা বন্ধ করেন না। ওই সময় ফেরাউনে কইল আসিয়া এই ছেলের দেও জমিন হত্যা করে লইতাম, আমার মনে হয় অদূর ভবিষ্যতে এই ছেলে আমার বাসায়টা ধ্বংস করব। হযরতে আসিয়া মানুন না, ও বাদশা যাবো না, আমি আপনার কাছে অনুরোধ করিয়া এত সুন্দর দুধের বাচ্চা হইলাম রে, আমি অনুরোধ করিয়া এই বাচ্চারে জমিনের মধ্যে কোন সময় মারিও না। ক্ষমায় না, মারিলি আল্লাহর লীলা তাফসীরের মধ্যে আনেন হযরত মূসা আলাইহিস সালামের এমন একটা বৈশিষ্ট্য, এমন একটা মুজিজা আল্লাহর জাতে লগে লগে দিয়া দিলা।
ফেরাউনের ঘরের মধ্যে একজন মেয়ে লোক আপনার কুষ্ঠ রোগী আসলি, বেমারি আসলি, কোনো ঔষধে খামায় না, কোনো তবিবে খামায় না। হযরত মূসা আলাইহিস সালামের খান্দিতরা চকুর পানি বারোর লোভ বারোর মুখতনে এই একজনে আরেকজনের লইত্রা এই বেমারি মেয়ে কইল আমার দেওরে আমি সামান্য লই চাই, হয়তো জাদুমণি খান্দন বন্ধ করবা। এই বেমারি মেয়ের জন্য মূসা আলাইহিস সালাম রে কোলের মধ্যে লইছ, লোয়ার ঘরে দেখা যায় হযরতে মূসা আলাইহিস সালামের কন্দন আরো বাড়ি যায়, চকুর পানি বারয়, মুখতনে লালা মুবারক বারয়। এই বেমারি পড়ির শরীর লাগছে, লাগার লগে লগে আল্লাহ লগে লগে এই কষ্ট মেজে রুগী আছে আল্লাহ মুহূর্তের মধ্যে বালা করে মিলাইছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম মুখের তুতু মুবারক লাগছে, চকুর পানি লাগার কারণে বেমার কমে গেছে। হযরত আসিয়া ইব্রাহিম লইছেন লইয়া কইল ও ফেরাউন দেখছনি এই বাচ্চাটা বড় ভালো হইব, দিনদারি বাচ্চা, ভবিষ্যৎ আমার ফায়দা হইব। আমি অনুরোধ করিয়া এই জাদুমণির কোনো সময় মারিও না। হায় রে হায়। ও নবীর নাম হযরত মূসা কলিমুল্লাহ, যে ফেরাউনের ঘুরে মারিলেই তো আল্লাহ ও ফেরাউনের ঘরে থানে লালন পালন করাইছেন নারী মাত্র না, এনার নাম আল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আসিয়া কুলের মধ্যে লইছে, মূসা আলাইহিস সালামের কন্দন বন্ধ করিল না পেটের বুকের কারণে। কোটি কোটি হরুতারে যত জিনিস খাওয়া না কেন, যত সময় পর্যন্ত মার স্তন মুখ লাগাইতা নাই, অত সময় পর্যন্ত কন্দন বন্ধ হয় না। এখন কোন ডাক্তারে লেখিবা আপনার নান ফ্রো সিমিলিক পাউডার, না সিমিলিক পাউডার সেরিলেক্স, এটা 6 মাসের বাদে বুঝেছেন। আরো বিভিন্ন জিনিস আছে, এটা যত খাওয়াও মার দুধ যে শক্তি যে ভিটামিন যেটা আছে দুনিয়ায় বুকুত আর নান ফ্রো সিমিলিক এইলা শক্তি দিত না, দিব নি দিত না। কি কইল আল্লাহ দান, এটা হইল আল্লাহ দান। মূসা আলাইহিস সালাম রে উড়ো লই ওরতনে হৌর হৌরতনে হৌর, এখন তো খাবাই জেঠা নিদেনি খাওয়া বল করে খাই না। হযরত মূসা আলাইহিস সালাম রে অনেক চেষ্টা করলাম খাওয়াইতা, কিন্তু খাওয়াইতা পারুন না, আর কন্দন বন্ধ হয় না। ওই সময় আসিয়া জানাইলা ও ফেরাউন আমার জাদুমণি জমিনের মধ্যে মারা যাইবা, কত সুন্দর একটা ব্যবস্থা করো। বলে কিতা? বলে তোমার সাম্রাজ্যের মধ্যে ঘোষণা করো যত হরুতালা বেটি নাচন সারারে আনিয়া দাওয়াত দেও, যা পুরো আমার জাদুয়ে খাইবা এই মহিলারে আমি জীবনের জন্য সুখী বানাই দিলাইব। বেটিন তোরে খবর দেও, বেটি নাইতা যেমনে বুঝছেন বেটিনতে যে ফেরাউনের ঘরে হরুতা মিলছে, আর এই হরুতারে দুধ খাবাই জান না, যে বেটির স্তনে মুখ লাগাইয়া দুধ খাইবা এই জীবনের সুখী। খালি বিগ বাজার আর বিশাল আর মেট্রো বাজার তনে দামি দামি কাপড় লইতরা আর ফাসলার সেন্ট আর মুনেট আস্তা বোতল তেল লাগান মাগিতরা, কারণ সেন্ট লাগাও নি জাদু উঠে যায়। আমার বড় ভালো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাব। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা ও মূসা খবরদার তোমার মার স্তন ছাড়া কোন মহিলার স্তন দুধ পান করিও না। জোরে বলো সুবহানাল্লাহ। হে মূসা আমি আল্লাহ তোমার জন্য, তোমারে আমি আল্লাহ তোমার মার স্তন ছাড়া অন্য কোন মহিলার স্তন দুধ পান করিও না, হারাম করিয়া দিলাইলাম। হাজার হাজার নারী হলাইলা, হাজার হাজার নারী সমাজ আইছে, আবার পরে কোলের মধ্যে লয় মুখ আপনার পিস্তানো লাগায়। মূসা আলাইহিস সালামে দাখরা মারিয়া মুখটা সরাইলাইন খামাইলা, আর অনবরত খান্দিতরা উভয় সংকট বড়ি রইছে। সাইটে দিয়া হযরতে মূসা আলাইহিস সালামের বইনে সারা দেখরা, আর মনে মনে খান্দিতরা বাইরে জমিন পেটের বুকের কারণে জমিন কান্দর, আর মায়ের বাড়ির খান্দিতরা তুমি জায়গার মধ্যে কান্দরা। হযরতে মূসা আলাইহিস সালামের বইনে গিয়া কইলা বাবা আল্লাহ বেরাবের কাটো তোমার জাদুরে নিয়ে যাইছ, আজ অনেক দিন হইল
তোমার জাতীয় জমিন কোনো জিনিস পাইত্রা না। কষ্ট আস্তে আস্তে তাহলে লইয়া আমার মাঝে যাই, হ্যাঁ ধীরে ধীরে লইয়া ওই আমার আয়াত শেষ হয়ে যায়, মাঝে আওয়াজ নাই না শোনা ভাই অনুরোধ, কারণ আমি তোলাই মানে আমার যে আয়াতে করিমা আসলো আমার, আমি আমার সাইয়া আইছি ওইসে ওয়াজ হয়ে গেছে সকলে বানায় ওইসে ভাই ওইসে, কারণ আমার খুব অসুবিধা করে, তোলা গিয়া ঘুমানি লাগবো, হাইলো প্রোগ্রাম আছে বুঝেছেন, আমার বাদর যায় তাহলে ধীরে ধীরে লইয়া তোলা দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ও দুই গুণারি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা জুরে وعلى آل سيدنا আমার বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালাম রে দুধ পান করাইবার জন্য বহু ধরনের চেষ্টা করলাম, কিন্তু কোন লাইনে হয় না। হযরত মুসা আলাইহিস সালামে কোন মহিলার স্তন দুধ পান করেন না। আল্লাহর হুকুম হইল হযরত মুসা আলাইহিস সালামের বোন ধীরে ধীরে আসিয়ার দ্বারা গেছে। আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমায় فقال هل أدلكم على أهل بيت يأكلونه لكم وهم له ناصحون। হযরত মুসা আলাইহিস সালাম বইনে কইল ও বিবি আসিয়া, আমি তোমার তান্ডে এমন একজন মানুষের খবর হইতাম নি, আমার বিশ্বাস আছে এই মহিলারে যদি আমি লাও তাহলে আশা করা যায় এই মহিলার কোলের মধ্যে দুর্বান করে লাইবা বলে অমুক জায়গা বাক্কা গালু যাও হবে, ঠিক আছে তা লাগে হেলিকপ্টার লাগে তো হেলিকপ্টার লিয়ে যাও কি আনো। আমার বুজুর্গ দেখো দেখিয়া মনে মনে খান দইলে জাদু রে ও জাদু বুসা আই গয়দিন মা সারিয়া জমি ডরিলা, আমি মা এলাম দেখি আর তোমার মুখ শুকাই গেছে, কোন জিনিস জমিন তুমি খাইছো না। মায় মনে মনে খান্দই প্রকাশ্য মায় খান্দই না বেড়াই লাগাল ভাই লইব। মায় হাত লম্বা করছই হযরত মুসা আলাইহিস সালামের চক্ষু মেলিয়া দেখছই, এই না রাখেও নাই রে আমার চলো দুঃখী ভাই চলো হাত লম্বা করার লগে লগে হযরত মুসা আলাইহিস সালাম মার গুলাইছই আইয়া তাড়াউড়া লাগাইছই, মার স্তনের মধ্যে মুখ লাগাই হযরত মুসা কলিমুল্লাহ নয়ন বই আমার স্তন দুর্বান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলো মুসার মা তুমি ডরাইও না, ভয় করিও না, আমি মনে রব্বুল আলামিন আমার মুসারে আমি আল্লাহ ইবাদত করে লইমু। সম্মানিত হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালামের মারে আলাদা কামরা দেওয়া হইলো, তার জন্য সিকিউরিটি রাখা হয়েছে, খেদমতদার রাখা হইল। ফেরাউনে জানাইল মহিলা এই জাদুর শুধু খেদমত করবাই, তোমার যে জিনিসের প্রয়োজন আমি সমস্ত দিয়া দিলাইম। মুসা আলাইহিস সালামের মায় জাদুরে পাইছেন কোনো খামার দরকার নাই, খালি জাদুরে খুলে লই জাদুরে জমিন দুধ পান করাইন। কয়েকদিন অতিবাহিত হইল, অতিবাহিত হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম সামান্য বড়ইলা মানুষে খায়া দেখলে মায়া, একজনের লোকে মাতি ভাই একদিন দুই দিন তিন দিন ৬০ দিন মাতি ভাই, মাটিতে মানুষের লোকে মায়া লাগি যায়, লাগে না বেশ লাগাই না না খালাই নেই দরুফে মাই। সম্মানিত হাজিরিন, এখান তাফসীরের বাইরে হইলাম আমার মনে হল এইভাবে মায়াটা লাগছে। ফেরাউনের মনে হইল আমি একটা বার খুলে লই, মুসা আলাইহিস সালাম রে খুলে লইছে আর খালি খর খাও আব্বা 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 বলা না বেটাইতে ও সময় হরু তাউর লই যে কইব আব্বু
আসিবার মাত না আব্বু বাব্বা রাত ঘুমো থাকলে ভাইয়া খেতে খেতে দিয়ে অজাক করেন কিমান নেবে তো আব্বু সেম ভাইয়া হরি যায় আর ওই যে 3-4 মাসের আগে পুরো দিলে সবাই হরাও ভাইয়া খাম নাই কোনটা নাই লো তুমি লো না দর করে রেডি করে দিই আর বাদে যে বাপ্পা ঢাকাই কিলো এর সারা ফেম ভাইয়া হরি যাবে কিন্তু বাবা হরো ফেম ভাইয়া হরি যান হযরত মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে জমান ফুটে ফেরাউনের দেখিয়া মায়া লাগলো কইল ওরে আসিয়া একটা বার আমার উরখানো দিবাই নাই উরখানো দেওয়াইল বলল ইয়া ফরহ আব্বা আব্বা হযরত মুসা আলাইহিস সালাম দুধর বাচ্চা রানে হসাই আল্লাহ তাআলা পরীক্ষার ভালাইছে হযরত মুসা আলাইহিস সালামে আফতা কইলেছেন আব্বা আর ওয়ামা বাড়িল আবার কয় আব্বা আব্বা হযরত মুসা আলাইহিস সালামে এক হাতে তার দাড়ি ধরছে আর ডাইন হাতে তাস সরিয়া গেল বুয়াইছো ইমার্জেন্সি করবা মারছেইটা আর হইছে আসিয়া তলোয়ার 12 বড় শেষ করে নিতাম বলে কিতাব নেই যাই সর মারি দিতে ও আসিয়া সর মারি দিতে বলে খেলে বলে আমি কুলের মধ্যে বললাম আর তাস সরিয়া তা বলে মারলো ও জাদু আমার বাসায় ধ্বংস করব আমি হত্যা করে লইতাম হযরত আসিয়া মানল ও ফেরাউন এই জাদু নিয়ে ভূত বাইছেন আমারে দিছে বলে না ওই তো নাই বলে বিচার করিলাম বলে কিলা বলে একটা ব্যবস্থা করো বিচার আল্লাহ লগে লগে জানাইল ও মুসা তোমার দুশমন আমার দুশমন ফেরাউন দে আব্বা কইলাই এই বিচার এখন করতাম না কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালামে জানাইলাই আল্লাহ আমার জমিন বিচার করিলাও কাল কিয়ামতের ময়দানে বিচার খান করিও না এদিকে মুসা আলাইহিস সালামের বিচার হইতো এদিকে ফেরাউনের পরীক্ষা করতো ওই সময় আসিয়া কইলা ও বাদশা আপনি সোনার লাড্ডু একটা আনয় আর আগুনের আংটা আনো আমি আর দোটা সামনে রাখবো আর এই জাদুমণির ছাড়িয়া দিব যদি সোনার আংটার মধ্যে হাত লাগায় তাহলে জমিনের মধ্যে হত্যা করে লইবাই আর যদি আগুনের আংটার মধ্যে হাত লাগায় তাহলে বুঝা যাইব এই বাচ্চা না বুঝিয়া জমিন মারছ সারাই আল্লাহর কেরাত বানানি বাচ্চারা সোনার লাড্ডু আনয় আর আগুনের আংটা নইল দুইটা নইছে মুসা আলাইহিস সালামের সামনে রাখা হইল হযরত আসিয়া জুমা খাইনার ফরমাইল বাবা রে আমি আল্লাহর দরবারে দোয়া করি আর আয় আল্লাহ এই জাদুমণির সোনার লাড্ডুর মধ্যে হাত লাগাইও না হযরত মুসা আলাইহিস সালাম আমগুলি গালা দিয়া অগ্রসর হয় আল্লাহ জানাইলা ও জিবরাইল যাও আমার নবী মুসা কলিমুল্লাহ হাত নিয়া আগুনের আংটার মধ্যে লাগাই দে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে হযরত মুসা আলাইহিস সালাম হাত মুবারকের মধ্যে ধরিয়া আগুনের আংটার মধ্যে ধরছেন হযরত মুসা আলাইহিস সালামে লগে লগে আখরিয়া এই আগুনের আংটা মুখ দিয়া দিলাই হযরত আসিয়া তুলা মারিয়া ধরই ওরলিয়া ঠিক মারই ও নাফরমান আমি আগে হইছি বাচ্চাটাই জমিনে বুধ পাইছিল না দুধর শেষিও মারছেন তুমি মানতাই না আমার জাদুর জিহ্বা জ্বলিয়া চালিয়ে যায় আল্লাহ জানাইল মুসা তোমার জবান দিয়া আমার দুশমন তোমার দুশমন রে আব্বা কইছলাই আমি মনি রব্বুল আলামিনে আগুনের আংটা দিয়া বিচার ফয়সালা দিলাইলাম এর নাম হইল আল্লাহ এর জন্য বাবা ফল ভাইয়াই জমিনের মধ্যে সবর করিও ব্যবহার করবাই জমিনের মধ্যে সবর করিও মুসিবতের মধ্যে পড়েন সবর করিও মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও আপনার কাছে আমার অনুরোধ হইল আল্লাহ যদি বাঁচাই রাখো আগামী বছর আপনারা 2 দিন ব্যাপী মহান তাফসীরুল কোরআন মাহফিল করতায় আল্লাহ তৌফিক দান করতা সারাই আল্লাহুম্মা আমিন বলেন মজা লাগছে নি বার তাফসীরুল কোরআন মাহফিল মাত্রা আমার বাইতে কইলা দুই আপনার 2 দিন বাস স্ট্যান্ড হিসাবে না করছেন আমিও হয়েছে হামলায় পয়লা বাদে বেড়া লাগিয়েছে এই বছর সাহস হয়ে গেছে হয়েছে না হয়েছে আল্লাহ বাসাইলে আগামী বছর 2 দিন প্রতিদিন বিকাল 2 কোটি হইতে রাত 10 কোটি 2 নম্বর দিন 11টা বাজে বেড়া নাই আর এটা সারা রাত ধরা ঠিক না বুঝেছেন সারা রাত ধরিয়া মানুষ কমে যাইবা সমস্যা হইব তা 2 দিন করবা
আমার লাগে দোয়া করবা। আমার যে আয়াতে করিম আমার ভাই দিসলা ইনশাল্লাহ পুরো আমি আলোচনা করতাম পারছি না, কিছু আলোচনা করছি। এর মধ্যে যদি মানুষ হিসাবে মাত্রতার মধ্যে বুদ্ধ দিয়ে যায়, আল্লাহ মাফ দিবা। আল্লাহ রাব্বুল আলামিনে মাফ দিতে আমার খুব হেরান লাগে, খুব হেরান লাগে। আমি আওয়াজ বাড়ান না, আপনারা বুঝাইতাম। দোয়া করুন যায় একমাত্র আপনারা কাছে আমি একটা সময় বুঝছেন। অন্য কোনো ওয়ার্ড যদি হইতো গিয়া অনুরোধ করে কইতাম মানে আমার বিদায় দিলাও বাড়া দিও না যাইয়া। কারণ জানো তোরা এখানে হইলে এত তাফসিরুল কোরআন মহফিল, আর আমার জোয়ান ভাই এইতেও যে ওলামাই কাম করে সবসময় আমার লাগে সহযোগিতা করছেন, ও হিসাবে আমি কইছি একদম যাই যাইত আমি আসি। এর বাদেও ঘন্টার উপরে ইনশাল্লাহ আমি আলোচনা করছি। আল্লাহ চাইলে আগামী বছর আরো লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজ আর হারিয়ে না খুব বেদনা করে বুকুর মাঝে। আর হযরত মাওলানা গুলজার হোসেন সাহেব সুলতান লইয়াও আমার লগে দোয়া করবেন, মুক্তাসর দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بعذابك ولا تهلكنا بعذابك واعطنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ورب العالمين আমরা একদিন ব্যাপী ঐতিহাসিক মহান তাফসীরুল কোরআন মাহফিল কবুল ফরমাও রব্বুল আলামিন। এর মধ্যে যা সওয়াব আপনি মনে দান করবাই, সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে এলে পৌঁছাই দাও। আয় আল্লাহ আমরা দুয়ার লগে একবার মদিনার গজওয়ালির পর্দা তুলিয়া আমরা সোনার নবীর আমিন খান পাইলা ভাই আল্লাহ। ও আল্লাহ আমরা জীবনের গুনাহে মাফ করিয়া দেও। আমরা গুনাহ করতে করতে গুনার জীবন, কিন্তু আপনার রহমতের ভান্ডারের গুনার জীবন হয়ে যেত। আল্লাহ আমরা জীবনের গুনার ভাই না চাইয়া মদিনার সোনার সান্তর ভাই চাইয়া আমরা দুয়ারে কবুল করব। আল্লাহ আমরা করলাম কোন বালিশরের গাড়ি আটাইলে আপনি মনে বুধবার ছুটাই দেও। অভাবীয় অভাবে দূর ফরমাও, বেরোজগার হলরে হানার যদি সন্ধান গুলিয়া দেও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাযিল ফরমাও। এই এলাকার নয়া পুরানা তামাম মধ্যে কান্দে মাফ করিয়া দেও। আল্লাহ এই মাহফিল আইজল করতে আলী বলে আমিতা বলে আমার জওয়ান ভাই আইতে বড় কষ্ট করছেন দয়াল। আল্লাহ এটারে দুনিয়া ফেরাতে আপনি সহ্য ফরমাও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল নাজাতুল জরিয়া বানাই দুইয়া আল্লাহ। আল্লাহ খাস করে আমরা মাইয়ার বাবারে মাফ করিয়া দেও। আমরা ওলে ওর আল্লাহ ওলে ওর বাবা জবিরুল্লাহ আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরা মাইয়ার বাবা কবর আমলে জান্নাতের বাগান বানাই দেও। ও আল্লাহ আমরা মা বাবা আমরা জমিনও পালিতে বড় কষ্ট করছে, তোমার গুলামি করতে পারছিল না। আওলাদের কষ্টই আওলাদের জমিনও কান্তি করেছে। আল্লাহ আওলাদে দোয়া করিয়া আমরা মাইয়ার বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। আমরা যারা মাইয়ার বাবা জমিন আসলে খাইতে তুই বানার ফরমাও। আমরা রুসালাল বীর মুর্শিদ দরবারে বুলন্দ ফরমাও। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আয় আল্লাহ তোমার মকবুল হলি আনসারে মিল্লাত আল্লাহ বাড়তে দিতে আয়াত পড়াই দাও। আল্লাহ তোমার মকবুল হলি রাইতরে সুস্থ বলাই দাও, সেতে কামিলা নসিব ফরমাও। আমরার মাথার ছায়া রহয় দে জমিন বাকি রাখো আল্লাহ। আয় আল্লাহ
হক্কানি উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আমরা যারা আওলাদ দিলেছো নেক আওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বিরাজ জান মালিক জাতর হেফাজত ফরমাও। আল্লাহ আমার লগে পর্দা নিশিত মা বইনগুলো হাত বাড়াইছে দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ ঐতিহাসিক মহান তাফসীরুল কোরআন মাহফিল কমিটির যারা আছেন তামামরে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধুরে তোমার হাওলা করলাম কবিল বনে যাও। আমার এক ভাই চাচা শিলচর আইসের ভিতরে আছেন রে দয়া, আল্লাহ তোমার বন্ধার বেমার ঘাসে দিলা নসিব করবা। অনেক ভাই এই তোর মা নাই বাবা নাই, তুমি দেখা কবর জন্য তোর বাগান বানাও। আল্লাহ খাস করে আমার সারা নাম ধরা সম্ভব না, তোমার কুদরতি ডায়েরির মধ্যে আছে রে দয়াল। আমার মসজিদ ভাইয়ের বাবার কবর জন্য তোর বাগান বানাও। মার বেমার সীমা দান ফরমাও, সেতে কামিলা নসিব ফরমাও। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও। আল্লাহ এই জমিনের বিশেষ করিয়া অনেক ধর্মাবলী মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে করিবার তৌফিক দান ফরমাও। মুসলমানের বাচ্চা দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বান্দা হল রাত 1:15 পর্যন্ত ঠান্ডার মাঝে বই রইছেন রে দয়াল। আল্লাহ তোমার কোরআন শরীফের তাফসীর আল্লাহ আল্লাহ তেরবাল তলে ঠান্ডা ঠান্ডা পানির উঠা পড়ে ও মাহবুব, তোমার দরবার দোয়া করিয়া তোমার যত বন্দা বান্দি হল ঠান্ডার মাঝে বইয়া তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা চক্রা কিয়ামতের ময়দান হো ইতা মানুষের শরীরের লাগি দুজখের আগুন খানা হারাম করে লই আল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দাগুলোরে তোমার হাওলা করলাম কফিল বনি যাও। আমিও তোমার হাওলা আল্লাহ আমার সহি সালামতে বাড়িখানে পৌঁছার তৌফিক দান ফরমাও। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া যত জায়গার মধ্যে দাওয়াত কবুল করে লইছি রে দয়াল। আল্লাহ আমার ক্ষমতার বাইরা তোমার দরবারে সাহায্য চাইয়া আল্লাহ টাইম টেবলে জায়গায় জায়গায় হাজির করাইয়া কোরআন হাদিস শুনে আলোচনা করার তৌফিক দান করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।